হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয় এটি আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আমার হাতে যে তিনটি হোল্ডার দেখতে পাচ্ছেন এটি আমি আপনাদের সরাসরি কানেকশন করে এবং জ্বালিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমরা সুইচ বোর্ডগুলো এভাবে সেট করে নিব। এরপরে চারটি সুইচের চারটি টার্মিনাল একসঙ্গে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, এখন আমরা মেন লাইন লাগাবো। আপাতত আমি 2 পিন প্লাগ দিয়ে আপনাদের দেখিয়ে দেব। মেন লাইনের অর্থাৎ সার্কিটের একটি তার আমরা এই চারটি টার্মিনালের একটি টার্মিনালে লাগিয়ে দিব। এবং আরও একটি তার আমরা এইভাবেই রাখব। এখন আমরা একটি হোল্ডার কানেকশন করব। হোল্ডারের একটি তার আমরা সুইচের বিপরীত যে টার্মিনালটি থাকবে সেই টার্মিনালে লাগিয়ে দিব। 1 নাম্বার সুইচের বিপরীত টার্মিনালে লাগিয়ে দিলাম। এবং এর বিপরীত যে তারটি থাকবে সেই তারটি আমরা মেন লাইনের এই তারে লাগিয়ে দিব। এরপর 2 নাম্বার হোল্ডার কানেকশন করব। 2 নাম্বার হোল্ডারের একটি তার একইভাবে দুই নাম্বার সুইচের বিপরীত টার্মিনালে লাগিয়ে দিব। এবং এর বিপরীত যে তারটি থাকবে সেই তারটি আমরা এর সঙ্গে লাগিয়ে দিব। একইভাবে 3 নাম্বার হোল্ডারের একটি তার আমরা 3 নাম্বার সুইচের বিপরীত টার্মিনালে লাগিয়ে দিব। এবং বিপরীত যে তারটি থাকবে সেই তারটি আমরা একইভাবে এর সঙ্গে লাগিয়ে দিব। এবং 4 নাম্বার যে সুইচটি থাকবে, যেহেতু হোল্ডার আর নেই, এই তারের মাধ্যমেই আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। একটি তার আমরা 4 নাম্বার সুইচের বিপরীত টার্মিনালে লাগিয়ে দিব। এবং একইভাবে এর বিপরীত যে তারটি থাকবে এই তারটি আমরা এর সঙ্গে পেঁচিয়ে দিব। তো ভিউয়ার্স, মেন লাইনের একটি তার আমরা 4টি সুইচের
যে 4টি টার্মিনাল একসঙ্গে লাগিয়ে দিয়েছি, সেখানে মেন লাইনের একটি তার আমরা লাগিয়েছি এবং অপর যেটি তার সেই তারটি আমরা 4টি হোল্ডারের 4টি তার একসঙ্গে লাগিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, লাইন দেওয়ার আগে অথবা পরে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ফেজটা দিতে হবে সুইচ কন্ট্রোলে, অর্থাৎ এই যে 4টি টার্মিনাল একসঙ্গে লাগিয়ে দিয়েছি, এই ফেজটা যেন অবশ্যই এইখানে যায় এবং নিউট্রালটা যেন অবশ্যই এইখানে আসে। কেননা আমরা যখন সুইচটা বন্ধ করব তাহলে হোল্ডারে যেন লাইন আর না থাকে। মনে করুন আমাদের একটি হোল্ডার নষ্ট হয়ে গেছে, যখন আপনি পরিবর্তন করতে চাইবেন, টেস্টার দিয়ে যখন দেখবেন যে হোল্ডারে লাইন রয়েছে, তখন আপনি অবশ্যই একটি পরিবর্তন করতে চাইবেন না। মনে করুন এখন আমাদের ফেজটি রয়েছে সুইচে এবং নিউট্রাল রয়েছে এইখানে। এখন আমরা লাইনটা পরিবর্তন করে দিই। লাইনটা পরিবর্তন করে দেওয়ার ফলে আমাদের ফেজটা চলে আসলো এখানে এবং নিউট্রাল চলে গেল সুইচে, সুইচ কন্ট্রোলে। এখন যদি আমরা এখান থেকে সুইচ দিই, এই বাল্বটি জ্বলে উঠবে। সুইচটা বন্ধ করার ফলেও এই হোল্ডারে লাইন থাকবে, কেননা যদি আমাদের ফেজটা চলে আসে এখানে, একটি তার আমাদের ডাইরেক্ট লাগানো থাকে এবং আরেকটি লাইন আমাদের সুইচ কন্ট্রোল থাকে। তাই সুইচ কন্ট্রোলে যদি নিউট্রাল থাকে এবং ফেজটা যদি এখানে থাকে, তাহলে ফেজটা সবসময় এই হোল্ডারে থেকে যাবে সুইচটা বন্ধ করার ফলেও। তাই আমাদেরকে অবশ্যই এই ফেজটা যেন এই সুইচ কন্ট্রোলে যায়, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। একটি সুইচ দেওয়ার ফলে এই বাল্বটি জ্বলে উঠবে। 2 নাম্বার সুইচ দেওয়ার ফলে এই বাল্বটি জ্বলে উঠবে এবং 3 নাম্বার সুইচটি দেওয়ার ফলে এই বাল্বটি জ্বলে উঠবে। একইভাবে 4 নাম্বার সুইচ দেওয়ার পরে এখানে লাইন চলে আসবে। যেহেতু আমাদের কাছে আর হোল্ডার নেই, তাই এটি আমি আপনাদের কিভাবে চেক করে দেখাবো। এই সুইচটা দেওয়ার ফলে আমি আপনাদেরকে সুইচটা দিলাম। তো ভিউয়ার্স, এরপরে আমরা এইখানে সুন্দরভাবে টেপ পেঁচিয়ে বোর্ডটি কানেকশন করে দিব।